মানুষের জীবনে যেমন সাফল্য আছে, তেমনি ব্যর্থতাও আছে। উত্থান পতন নিয়েই মানুষের জীবন। অনেক মানুষ আছে যারা বারবার ব্যর্থ হবার পর জীবনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। আবার কিছু মানুষ আছে যারা জীবনে হতাশা থেকে বেরিয়ে আসতে পারে না। সেই সব মানুষদের জন্য আজকের ভিডিওতে আমি অনিশ, বিখ্যাত মনীষী আব্দুল কালাম স্যারের সেরা কিছু বাণী নিয়ে হাজির হলাম। এই বাণীগুলি মানুষকে নতুন করে বাঁচার পথ দেখাবে, মানুষকে নতুন দিশায় চলতে শেখাবে। এই বিখ্যাত মনীষী বাণীগুলি শুধুমাত্র আমাদের অনুপ্রেরণাই যোগায় না, বরং প্রতিটি মানুষের মধ্যে ইতিবাচক মনোভাবকে জাগ্রত করে। আশা করি বাণীগুলো শুনে আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলেই আমাদের এই ভিডিও সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে বাণীগুলো শুনে নেওয়া যাক। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেবে না। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না, কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ। একটা পরিষ্কার কথা হলো, যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে। আমি সেরা, আমি নিশ্চয়ই পারব। সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন। আজকের এই দিনটা শুধু আমার, আমি জয়ী। যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে। ওপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টেই হোক বা আপনার পেশা হোক। আকাশের দিকে তাকিয়ে দেখো, আমরা কিন্তু একা নই। সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ। আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে। যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে। তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না রাখতে হবে। নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে। সেগুলি হল করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি 3 জন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। ওই 3 জন মানুষ হলেন মা, বাবা আর শিক্ষক। যুব সমাজকে
চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী তো হল সেই ব্যক্তি যে নিজেকে জানে, কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। শিক্ষণ হল একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে সেটা আমার জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে। আমার মতে আপনি কম বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় কল্পনা শক্তিও অধিক হয়, আর আপনার মধ্যে ভেদাভেদও কম হয়। সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউই শিখতে পারে না। শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সহজ এবং দ্রুত সুখের জন্য ছোটা উচিত না। প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত, কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও, তাহলে মোটেই হাল ছেড়ে দেবে না, কারণ ফেল শব্দটার অন্য মানে হল ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে, তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, আর এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায়। আমরা কেবল সাফল্যের উপরই গড়ি না, অসফলতার উপরেও গড়ি। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। আমাদের কখনোই হাল ছেড়ে যাওয়া উচিত নয়, বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে, তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না। যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও, তাহলে মোটেই হাল ছেড়ে দেবে না, কারণ ফেল শব্দটার অন্য মানে হল ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। জীবন হলো একটা কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।